ফিডার অ্যাপ কিভাবে চালু করবেন, ফিডার অ্যাকাউন্ট খোলার নিয়ম এবং ফিডার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কিভাবে 1000 ফলোয়ার্স গেইন করার পরে সেখান থেকে আর্নিং করতে পারেন এবং আর্নিং করার জন্য বা ইনকাম করার জন্য যে যে রিকোয়ারমেন্ট আছে ফিডার অ্যাপের সেটা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল, যদি আপনি বিগিনার হয়ে থাকেন ফিডার অ্যাপ কিভাবে খুলবেন, তো সেই জন্য প্রথমত ফিডার অ্যাপটা আমাদের ইনস্টল করতে হবে। সরাসরি চলে যাব প্লে স্টোরের মধ্যে এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফিডার অ্যাপটার এখানে আসছি। দেন এখান থেকে জাস্ট এই যে উপরে যে ইনস্টল লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। তো ইনস্টলে ক্লিক করার পর এটা একটু সময় নেবে। তো এটা ইনস্টল হচ্ছে বা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পর ইনস্টল করলে আমরা পরবর্তী স্টেপগুলো দেখতে পাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা রাইট নাও ইনস্টল হচ্ছে এবং ওপেন হয়ে গেল। সো এখান থেকে আমরা সরাসরি অন্য কোথাও ক্লিক না করে জাস্ট আমরা ওপেনে ক্লিক করব। সো ওপেনে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা রিলোড হচ্ছে, ফ্রি ট্রায়াল উইথ ফ্রি ফিডার। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে ওয়েলকাম ব্যাক, লগ ইন টু কন্টিনিউ, অথবা এখান থেকে যদি আমরা নিচে স্ক্রল করি তাহলে এখান থেকে দেখতে পাই যে সাইন আপ নামে অপশনটা আছে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন রেফারেল কোডের কোথাও বলা আছে একটা এখানে, এবং এর পাশাপাশি ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা খোলার জন্য আপনি সিম্পলি এই যে কন্টিনিউ উইথ গুগল যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন। তবে এখানে ক্লিক করার আগে অবশ্যই রেফারেল কোড আছে কিনা এটা এখানে এন্টার করে দিতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে রেফারেল কোডটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে, মানে প্রথম যে কমেন্টসটা দেখতে পাবেন ভিডিওর এই কমেন্টে পেয়ে যাবেন। আপনি সেখানে ক্লিক করে রেফারেল কোডটা নিতে পারেন, অথবা আমাদের দেওয়া রেফার লিঙ্কটাতে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো রাইট নাও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের জিমেলের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা খুললাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ জিমেল লিখে যে লেখাটা আছে সেখানে ক্লিক করবেন। তো এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন প্রিয় ফিডার ব্যবহার করি, তাদের কিছু সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন, খুব শীঘ্রই পোস্ট আপলোড সহ সকল সুবিধা স্বাভাবিকভাবে চালু করা হবে। তো এখান থেকে আমাদের প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার শো এভরিথিং এখানে অটোমেটিক নিয়ে নিছে। সো আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টটি খোলার সময় কন্টিনিউ উইথ জিমেল যে লেখাটা ছিল সেখানে ক্লিক করবেন। তো এরপরে এখান থেকে আমরা অ্যাবাউট সেকশন থেকে শুরু করে এভরিথিং আমরা করতে পারবো, অথবা এখান থেকে আমরা যদি আমাদের হোম সেকশনে বা ফিড সেকশনে চলে আসি, এখান থেকে যে মোর নামে যে লেখাটা আছে নিচে আমরা যদি মোর সেকশনে ক্লিক করি এবং ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লাইভ টিভি, তারপরে ক্রিকেট, টপ অ্যাম্বাসেডর, যাই হোক যেভাবে আর্নিং করবে সেটা যদি আমি আপনাকে সিম্পলি দেখিয়ে দিই। সো এখান থেকে আমরা যদি প্রোফাইল আইকনে ক্লিক করি তাহলে এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন মাই ওয়ালেট। এখানে ওয়ালেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাভেলেবেল ব্যালেন্স কতটুকু কি বা কীভাবে কী করছিলেন এবং ট্রানজ্যাকশন হিস্টোরি। এর পাশাপাশি আমরা যদি চাই যে আমরা ফেসবুকে যেমন বিজনেস পেজ বা পেজ খোলা যায়, সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন মাই পেজেস। হ্যাঁ, মাই পেজেসে ক্লিক করলে আপনি যে নিউ পেজে ক্লিক করে পেজ ক্রিয়েট করতে পারবেন। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যদি আবারও থ্রি ডটে ক্লিক করি এখান থেকে ক্রিয়েট পেজ দেখতে পাচ্ছেন, এরপরে ক্রিয়েট অ্যাডভার্টাইজিং মানে অ্যাডভার্টাইজিং করতে পারবেন এবং গেট ভেরিফাইড ব্যাজ, এখানেও ফেসবুকের মতো ভেরিফাইড ব্যাজ নেওয়া যায়। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা যদি সেটিংস অপশনে ক্লিক করি তাহলে এখান থেকে আপনার পার্সোনাল ইনফরমেশন থেকে শুরু করে এভরিথিং আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার সমস্ত কিছু রিকোয়ারমেন্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এবং সাপোর্ট সেন্টার। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনার পেজ আছে কিনা, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট, ওয়ালেট, এবং এখান থেকে আমরা যদি আবারও উপরে চলে আসি তো এখান থেকে আমরা আমাদের থিমটা আমরা কাস্টমাইজ করতে পারবো কিনা দেখতে পাচ্ছেন লাইট থিম করতেছি, তারপরে এখান থেকে ডার্ক সিস্টেম বা সিস্টেম আপনার যেটা ভালো লাগবে সেটা ব্যবহার করবেন। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি, সো এটাই হচ্ছে মূল বিষয় যে আপনি কিভাবে আর্নিং করতে পারবেন। এই অ্যাপটার যে রিকোয়ারমেন্ট আছে সেটা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন রিকোয়ারমেন্টস, মানে এখান থেকে আর্নিং থেকে তারা 55% মানে 55% রেভিনিউ শেয়ার করবে। এখান থেকে আর্নিং করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন 1000 ফলোয়ার্স লাগবে, আপনার সর্বনিম্ন 100টা পোস্ট করতে হবে এই ফিডার অ্যাপের মধ্যে। এর পাশাপাশি স্ক্রল করতে হবে 70টা এবং অ্যাকাউন্ট টাইপ 180 দিনের হইতে হবে। হ্যাঁ, মানে এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে হবে 180 দিন। তাহলে এই ধরনের যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো যদি মানে আপনার সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আর্নিং করতে পারবেন। এবং এখান থেকে আমরা যদি নিচে চলে আসি দেখতে পাচ্ছেন দিস মান্থ 0 ভিউজ, এবং এখান থেকে 0 টোটাল ভিউজ, 0 ফলোয়ার, 0 পোস্ট, 0 স্ক্রল। হ্যাঁ, তো এখান থেকে এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করলে আমরা এই অ্যাপ থেকে আর্নিং করতে পারবো। আর এর পাশাপাশি আমি আপনাকে কিন্তু দেখিয়ে দিলাম যে আপনি কিভাবে আপনার থিম চেঞ্জ, পাসওয়ার্ড চেঞ্জ থেকে শুরু করে এভরিথিং, এই যে দেখতে পাচ্ছেন লক প্রোফাইল, আপনার প্রোফাইলটা লক করবেন কিনা। তো সিম্পলি আপনি আপনার আর্নিং করতে পারবেন কিনা সেটা চেক করার জন্য এইখানে আসার পরে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে সেটিংসে ক্লিক করার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে মনিটাইজেশন রিকোয়ারমেন্ট কি কি।
এবং আপনার পারফরমেন্স ওভারভিউ কত কি, আপনার কতগুলো ফলোয়ার্স, আপনার ভিউজ কত, হ্যাঁ, সব কিছু দেখতে পাবেন। এর পাশাপাশি এখান থেকে আপনি সেভ রিলস, মানে ফেসবুকের মতোই সেভ রিলস করলে সেভ করতে পারবেন। তারপরে ভেরিফিকেশন বেস, ফেসবুকের মতো সেমভাবে এখানে ভেরিফিকেশন বেসটা পাওয়া যায়, দেখতে পাচ্ছেন 150 টাকায় মান্থ, মানে এক মাসে 150 টাকা, হ্যাঁ। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার রিসার্চ ওয়ালেট, এই সে অনেক কিছু দেখাচ্ছে। যাই হোক, এটা নিয়ে আরও যে আপডেটেড কোনো আপডেট আসবে তখন অবশ্যই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে, বা এই চ্যানেলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ফিডার রিলেটেড যত নতুন টিপস অ্যান্ড ট্রিক্স এই চ্যানেলেই শেয়ার করা হবে, যত নতুন আপডেট আসবে। সো আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হয়েছে আপনার জন্য। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।